আমাদেরকে তারা কারাগারে রেখেছে, কিন্তু কারাগারে যারা রেখেছে সেই সমস্ত মানুষেরা বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে জানতো যে এরা দেশপ্রেমিক, ইসলামের জন্য নিবেদিত। এই লোকগুলার কোনো অন্যায় ছাড়াই তাদেরকে অত্যন্ত নির্মমভাবে কোনো প্রকার দোষত্রুটি ছাড়াই তাদেরকে এখানে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। আপনাদের অনেকেরই মনে থাকার কথা, জেলখানায় ঢোকার পর এই কাশিমপুর কারাগারে সমস্ত আসামিদেরকে এক জায়গায় করে জেলখানার প্রশাসন জিজ্ঞেস করতেন জামাত শিবির কারা, তারা হাত জাগান। অনেকে ভয়ে হাত জাগাতে চাইতেন না, মনে করতেন যে বোধহয় আলাদা আরো কোনো পানিশমেন্ট আছে। আলাদা হয়ে যাওয়ার পর তাদেরকে বসাতেন না, তাদেরকে বলতেন আপনাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। আলাদা কি ব্যবস্থা আছে? আলাদা ওয়ার্ড, জামাত শিবিরের আলাদা ওয়ার্ড। সেই ওয়ার্ডের বৈশিষ্ট্য কি? ওখানে কেউ সিগারেট খাবে না। সেই ওয়ার্ডের বৈশিষ্ট্য কি? সেই সেলের বৈশিষ্ট্য কি? সেখানে নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন হবে। সেই সেলের বৈশিষ্ট্য কি? সেখানে 5 ওয়াক্ত নামাজ জামাত হবে। এমন কি হয়েছে যে সেই সময়ে ছাত্রলীগ আওয়ামী লীগ নিজেদের মধ্যে গ্রুপিং করে মারামারি করে যখন ভিতরে ঢুকেছে, জেল কর্তৃপক্ষকে তারা ফোন করে বলেছে আমার ছেলেটাকে, আমার ভাইটাকে, আমার কর্মীটাকে জামাত ইসলামী ছাত্র শিবিরের ওয়ার্ডে দিয়ে দিয়েন, অন্তত কোরআন তেলাওয়াত করে কোরআন শিখে ওখান থেকে যাতে বের হতে পারে। আমার কাছে অন্তত এরকম এই 4 বছরে 50 থেকে 100 জন ভাই জেল কর্তৃপক্ষ রেফার করেছে, মাসুদ ভাই বাইরে থেকে বলেছে, সুপারিশ করেছে, কিছু মনে করেন না। এদেরকে দিতে চাইছিলাম অন্য ওয়ার্ডে, উপর থেকে ফোন আসছে আমরা যেন তাদেরকে আপনাদের সাথে দিয়ে দেই। তার বাবা মা রিকোয়েস্ট করেছে এই 2-3টা মাস যে কদিন থাকবে, বেশি দিন তো থাকবে না, তদবির করে বের হয়ে যাবে, যাও যে কটা দিন থাকে জেলখানায়ও যেন অন্তত মাদক সেবন না করে 5 ওয়াক্ত নামাজের ট্রেনিং নিয়ে যায়, সেই জন্য আপনাদের কাছে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, বিগত 16 বছরে বাংলাদেশ জামাত ইসলামী আমরা বাইরের জগতে যতটা দাওয়াতি কাজ করার সুযোগ না পেয়েছি, এই কাশিমপুর কারাগারগুলোতে বিগত 16 বছরে আমরা তার চেয়ে কয়েক গুণ দাওয়াতি কাজ করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন। বাইরে আমাদেরকে 10 জন, 15 জন, 20 জন নিয়ে প্রোগ্রাম করলে সিকিউরিটি পাহারা বসাতে হতো, আর আমরা এই কাশিমপুর হাই সিকিউরিটি সহ কারাগারগুলোতে লম্বা সেলে 200, 250, 300 ভাইদেরকে নিয়ে দিনব্যাপী আমরা শিক্ষা শিবির করেছি, দিনব্যাপী শিক্ষা বৈঠক করেছি। কারারক্ষীরা এসে বসে যেতেন, আমরা বলতাম যে ভাই কি বন্ধ করে দেব? বলছে মাসুদ ভাই বাইরে তো আপনাদেরকে ধরার জন্য যায়, আর আমরা আসছি আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য, এবং আপনাদের বক্তব্য শুনে এখান থেকে যদি কিছু হেদায়েত পাওয়া যায় আপনারা যতক্ষণ খুশি চালায় যান, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। মাসুদ ভাইয়ের আগমন কাশিমপুর থানার পক্ষ থেকে, কাশিমপুরবাসীর পক্ষ থেকে বক্তব্য দিচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন ফাল্লাহু খায়রুল হাফিজিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন আশ-শাকিরিন। 18 কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনের প্রিয় সংগঠন, বিগত 16 বছরের সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত মজলুম কাফেলা, শহীদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, ঢাকার প্রবেশদ্বার হিসাবে খ্যাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, গাজীপুর মহানগরীর অন্যতম একটি থানা, বিশেষ করে বিগত 16 বছরে নির্যাতন, নিপীড়ন, জুলুমের একটি বসত ঠিকানা হিসাবে পরিচিত এই কাশিমপুরের জেল জীবনের স্মৃতিতে অনেককে আবেগে আপ্লুত করে, সেরকম স্মৃতি বিজড়িত একটি থানা। কাশিমপুর থানার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলন
সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রিয় সভাপতি সংগ্রামী আমির থানার ভাই ফরহাদ হোসেন, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা, মূলত তিনি প্রধান অতিথির বক্তব্য রেখেছেন, আমাদের অত্যন্ত মুরব্বী, শ্রদ্ধাভাজন, অভিজ্ঞ সংগঠক, বিশিষ্ট শিক্ষাবিদ, কেন্দ্রীয় মজলিসের শুরার সম্মানিত সদস্য, গাজীপুর আন্দোলন সংগ্রামের অন্যতম প্রাণপুরুষ, মহানগরীর সংগ্রামী আমির, আমার শ্রদ্ধাভাজন জননেতা জনাব অধ্যাপক জামাল উদ্দিন ভাই। আজকের এই প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন মহানগরীর সংগ্রামী 2 নায়েবে আমির জনাব খায়রুল হাসান ভাই, জনাব হোসেন আলী ভাই। বক্তব্য রেখেছেন বিশেষ অতিথি হিসাবে সাবেক ছাত্র নেতা, আমার শ্রদ্ধাভাজন সম্মানিত দায়িত্বশীল গাজীপুর মহানগরীর সংগ্রামী সেক্রেটারি, আমার একান্ত শ্রদ্ধাভাজন আবু সাইদ মোহাম্মদ ফারুক ভাই, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ, অন্যান্য বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আগত বিভিন্ন অঞ্চল থেকে আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার প্রিয় এবং প্রাণের উপজেলা বাউফলের থেকে যারা এখানে বসবাস করেন সেই সমস্ত প্রিয় বাউফলবাসী, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন। আমরা আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে আমাদের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা দিয়ে আপনাদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের এই সম্মেলনে পর্দার আড়ালের এবং মাইকের আওয়াজ যারা শুনছেন সেই সমস্ত মা এবং বোনেরা, আমরা সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই সময়টুকুর কারণে দুনিয়ায় আমাদেরকে সম্মানিত করুন, কাল কিয়ামতের কঠিন ময়দানে এটাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল ও মঞ্জুর করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজ যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই উন্মুক্ত আকাশের নিচে আমরা এখানে কথা বলছি, এই কাশিমপুরে আমাদের একটা বসত ঠিকানা ছিল বিগত 16 বছর। আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে 4 বছর এখানে আপনাদের অবস্থান করেছি। আমার 4 বছরের ঠিকানা ছিল এখানে। এই কাশিমপুরে আমাদের এখানে স্টেজে বসা, বিশেষ করে কাশিমপুর থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা, মহানগরীর সম্মানিত আমির সহ সকলের সাথেই প্রায় বলা যায় এই 4 বছরে দেখা হওয়ার, তাদের সান্নিধ্য পাওয়ার, তাদের স্নেহ পাওয়ার, তাদের ভালোবাসা পাওয়ার, তাদের দোয়া পাওয়ার সুযোগ আমাদের হয়েছে। কাশিমপুরে এই কারাগার আমাদের জন্য শুধু একটা কারাগারই ছিল না, মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এটা আমাদের জন্য একটা ট্রেনিং সেন্টার ছিল। আমরা বিগত 16 বছর আলহামদুলিল্লাহ এখান থেকে যে প্রশিক্ষণ নিয়েছি, সেই প্রশিক্ষণ দিয়ে অন্তত আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এই নির্যাতিত মজলুম মানুষেরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। আসলে শুধু কাশিমপুরই তো কারাগার না, বিগত 16 বছরে গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে শেখ হাসিনা একটা কারাগারে পরিণত করেছিলেন। আওয়ামী লীগের কতিপয় দুষ্কৃতিকারী সন্ত্রাসী লুটেরা ছাড়া বাকি 18 কোটি মানুষ সেই কারাগারের বন্দী, নির্যাতিত, নিপীড়িত এক একজন আসামি হিসাবে বাংলাদেশে বসবাস করেছে। আবার ইসলামের দিক যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদের জন্য প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী এরকম একটি কাফেলা, যে কাফেলার উপরে বিভিন্ন সময় নির্যাতন, নিপীড়ন, জুলুম, হামলা, মামলা, রক্ত, শাহাদাত, ফাঁসি আমাদের উপরে কার্যকর হয়েছে।
এটার বাস্তবতা আছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গোটা দুনিয়াটাকে একটা কারাগার হিসেবে মুমিনের জন্য চিহ্নিত করেছেন, তার মধ্য থেকে এই কাশিমপুর কারাগারটা ছিল আমাদের জন্য বাস্তবিক অর্থে একটা প্রশিক্ষণ কেন্দ্র, যেখান থেকে আমরা বোঝার চেষ্টা করেছি প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা দুনিয়াটাকে মুমিনদের জন্য কেন কারাগার বলেছেন। কারাগার বলেছেন এই জন্য যে কারাগারে একজন মানুষ সব কিছু থাকা সত্ত্বেও ওই কারাগারে সে আর শেষ পর্যন্ত থাকতে চায় না। থাকতে চায় না। কারণ ওখানে সব আছে। কারাগারে বলা হতো টাকা হলে সব পাওয়া যায়। তার অর্থ ছিল ওই বিগত 16 বছর শেখ হাসিনা গোটা বাংলাদেশটাকে দুর্নীতিতে ভাসাইছে, কারাগারটাও একটা দুর্নীতির আখড়ার পানে পরিণত করেছিল। তবে আল্লাহর শুকরিয়া আদায় করি, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে যে সমস্ত আসামিদেরকে সরকার আলাদাভাবে চিহ্নিত করত দুর্ধর্ষ, টপ টেরর হিসাবে, জঙ্গি হিসাবে, উগ্রবাদী হিসাবে এবং সরকারের দৃষ্টিতে ভয়াবহ আসামি হিসাবে, তাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এই কাশিমপুরের আবার 3 কারাগারের মধ্যে মহিলাদেরটা বাদ দিলে আরেকটা আলাদা কারাগার ছিল কাশিমপুর হাই সিকিউরিটি। আলহামদুলিল্লাহ আমার পুরো 4টা বছরই ওই হাই সিকিউরিটিতে থাকার সুযোগ হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানি। হাই সিকিউরিটিতে আমাদের পরিবারের সদস্যবৃন্দ দেখা করতে আসলে আমাদেরকে জিজ্ঞেস করত, এটা নাকি নাম হাই সিকিউরিটি, সবচেয়ে বেশি শাস্তির জায়গা, আপনারা কেমন আছেন? আমরা হাসি দিয়ে বলতাম আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। পাশে থেকে যারা কারারক্ষী থাকতেন তারা আমাদের পিঠে হাত দিতেন আর পরিবারের দিকে এরকম সালাম দিয়ে বলতেন, আপনাদের পরিবারের সদস্যরা বাইরে থাকলে তো শুধু পরিবারের সদস্য থাকে, এখানে ওনারা শ্বশুরবাড়ির মতো আছেন। কেন আছেন? আমাদেরকে তারা কারাগারে রেখেছে, কিন্তু কারাগারে যারা রেখেছে সেই সমস্ত মানুষেরা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে জানতো যে এরা দেশপ্রেমিক, ইসলামের জন্য নিবেদিত। এই লোকগুলার কোনো অন্যায় ছাড়াই তাদেরকে অত্যন্ত নির্মমভাবে কোনো প্রকার দোষ ত্রুটি ছাড়াই তাদেরকে এখানে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। আপনাদের অনেকেরই মনে থাকার কথা, জেলখানায় ঢোকার পর এই কাশিমপুর কারাগারে সমস্ত আসামিদেরকে এক জায়গায় করে জেলখানার প্রশাসন জিজ্ঞেস করতেন জামাত শিবির কারা, তারা হাত জাগান। অনেকে ভয়ে হাত জাগাতে চাইতেন না, মনে করতেন যে বোধহয় আলাদা আরো কোনো পানিশমেন্ট আছে। আলাদা হয়ে যাওয়ার পর তাদেরকে বসাতেন না, তাদেরকে বলতেন আপনাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। আলাদা কি ব্যবস্থা আছে? আলাদা ওয়ার্ড, জামাত শিবিরের আলাদা ওয়ার্ড। সেই ওয়ার্ডের বৈশিষ্ট্য কি? ওখানে কেউ সিগারেট খাবে না। সেই ওয়ার্ডের বৈশিষ্ট্য কি? সেই সেলের বৈশিষ্ট্য কি? সেখানে নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন হবে। সেই সেলের বৈশিষ্ট্য কি? সেখানে 5 ওয়াক্ত নামাজ জামাত হবে। এমন কি হয়েছে যে সেই সময়ে ছাত্রলীগ আওয়ামী লীগ নিজেদের মধ্যে গ্রুপিং করে মারামারি করে যখন ভিতরে ঢুকেছে, জেল কর্তৃপক্ষকে তারা ফোন করে বলেছে আমার ছেলেটাকে, আমার ভাইটাকে, আমার কর্মীটাকে জামাত ইসলামী ছাত্র শিবিরের ওয়ার্ডে দিয়ে দিয়েন, অন্তত কোরআন তেলাওয়াত করে কোরআন শিখে ওখান থেকে যাতে বের হতে পারে। আমার কাছে অন্তত এরকম এই 4 বছরে 50 থেকে 100 জন ভাই জেল কর্তৃপক্ষ রেফার করেছে, মাসুদ ভাই বাইরে থেকে বলেছে, সুপারিশ করেছে, কিছু মনে করেন না, এদেরকে দিতে চাইছিলাম অন্য ওয়ার্ডে, উপর থেকে ফোন আসছে আমরা যেন তাদেরকে আপনাদের সাথে দিয়ে দেই। তার বাবা মা রিকোয়েস্ট করেছে এই 2-3টা মাস যে কদিন থাকবে, বেশি দিন তো থাকবে না, তদবির করে বের হয়ে যাবে, যাও যে কটা দিন থাকে জেলখানায়ও যেন অন্তত মাদক সেবন না করে 5 ওয়াক্ত নামাজের ট্রেনিং নিয়ে যায়, সেই জন্য আপনাদের কাছে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ বিগত 16 বছরে বাংলাদেশ জামাত ইসলামী আমরা বাইরের জগতে যতটা দাওয়াতি কাজ করার সুযোগ না পেয়েছি, এই কাশিমপুর কারাগারগুলোতে বিগত 16 বছরে আমরা তার চেয়ে কয়েক গুণ দাওয়াতি কাজ করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন। বাইরে আমাদেরকে 10 জন 15 জন 20 জন নিয়ে প্রোগ্রাম করলে সিকিউরিটি পাহারা বসাতে হতো, আর আমরা এই কাশিমপুর হাই সিকিউরিটি সহ কারাগারগুলোতে লম্বা সেলে 200, 250, 300 ভাইদেরকে নিয়ে দিনব্যাপী আমরা শিক্ষা শিবির করেছি, দিনব্যাপী শিক্ষা বৈঠক করেছি। কারারক্ষীরা এসে বসে যেতেন, আমরা বলতাম যে ভাই কি বন্ধ করে দেব? বলছে মাসুদ ভাই
বাইরে তো আপনাদেরকে হলো ধরার জন্য যায়, আর আমরা আসছি আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য, এবং আপনাদের বক্তব্য শুনে এখান থেকে যদি কিছু হেদায়েত পাওয়া যায় আপনারা যতক্ষণ খুশি চালায় যান, আমরা আপনাদেরকে সহযোগিতা করব।